হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের আবদুল্লাহ স্যার। গতদিন তোমাদেরকে 19 নম্বর অধ্যায়ের সূত্র সম্পর্কে জানিয়েছিলাম। আজকে তোমাদের সমাধান করব। দেখো, একের দাগে নিচের বিন্দুগুলি সংযোজিত সরলরেখাংশগুলি যে অনুপাতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো, একের আছে 6, এবং -8, 10, 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্তর সমাধান। যে বিন্দু 6, ও 8, -8, 10 বিন্দুতে সংযোগ সরলরেখা উৎসকে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক। দেখো, mx2 + nx1 বা m+n, my2 + ny1 বা m+n। দেখো, মান বসিয়েছি, মান বসিয়ে ক্যালকুলেশন করেছি। দেখো, x1 এর মান 6, y1 এর মান -14, x2 এর মান -8 আর y2 এর মান 10, m এর মান 3 এবং n এর মান হলো 4। দেখো, ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশনটা সুন্দরভাবে করেছি, তোমরা দেখে নেবে। নির্ণয় স্থানাঙ্ক উত্তর লিখে দিয়েছি। নাম্বার 2, দেখো 5, 3 এবং -7, -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক। একইভাবে দেখো, সূত্র বসিয়েছি। x1 মান 5, y এর মান 3 আর x2 এর মান -7, y2 এর মান -2, m এর মান 2, n এর মান 3। দেখো, সূত্রে বসিয়েছি, সূত্রে বসিয়ে দেখো ক্যালকুলেশন করেছি। এখানে -14 -15/5 -4 +9/5 1/5, 5/5 1/5, 1 নির্ণয় স্থানাঙ্ক 1/5, 1। দেখো, 3-এর দাগের অঙ্কটা সমাধান করেছি। সেই সমাধান দেখো একইভাবে। এখানে কি বলেছে, বহিস্থভাবে বিভক্ত করে তাই। তাহলে বহিস্থভাবে বিভক্ত যদি করে তাহলে সেই দেখো সূত্র আমরা লিখে নিয়েছি যে mx2 + mx2 - nx1 বা m-1, my2 - ny1 বা m-n। দেখো, লিখে দিয়েছি x1 এর মান -1, y1 এর মান 2, x2 এর মান 4 এবং y2 এর মান -5, m এর মান 3, n এর মান 2। দেখো, সূত্রে বসিয়ে দিয়েছি 3 × 4 -2 × -1/3 - 1, তারপর 3 × -5 -2 × 2/3 - 1, 12 -+/1 -15 -4/1 -14 -19 নির্ণয় স্থানাঙ্ক উত্তর লিখে দিয়েছি। এবার 2-এরটা দেখো কী বলছে, যে 3, 2 এবং 6, 5 দেখো 2 অনুপাতে 1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। একইভাবে x1 এর মান 3, y1 এর মান 2, x2 এর মান 6, y2 এর মান 5, m এর মান 2, n এর মান 1। ওইভাবে একই সূত্রে বসিয়ে দিয়েছি mx2 + nx1 বা m-n, my2 - ny1 বা m-n। ক্যালকুলেশন করেছি সুন্দরভাবে। নির্ণয় স্থানাঙ্ক 9,8। 2-এর দাগে যেটা বলেছে সেটা হলো নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোগ সরলরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। আমরা সংযোগ সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র আমি গতদিন বলেছিলাম যে x1 + x2/2, y1 + y2/2। দেখো, x1 এর মান হচ্ছে 5 আর x2 এর মান 3/2 আর y1 এর মান 4 আর y2 এর মান -4/2। তাহলে 8/2 4 আর 0/0। ঠিক 2 নম্বরটা ওইভাবেই করেছি, তোমরা দেখে নেবা। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে এবং লাইক, কমেন্ট এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। হাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের আবদুল্লাহ স্যার। গতদিন তোমাদেরকে 19 নম্বর অধ্যায়ের সূত্র সম্পর্কে জানিয়েছিলাম। আজকে তোমাদের সমাধান করব। দেখো, একের দাগে নিচের বিন্দুগুলি সংযোজিত সরলরেখাংশগুলি যে অনুপাতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো, একের আছে 6, এবং -8, 10 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্তর সমাধান। যে বিন্দু 6, ও 8, -8, 10 বিন্দুতে সংযোগ সরলরেখা উৎসকে 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক। দেখো, mx2 + nx1 বা m+n, my2 + ny1 বা m+n। দেখো, মান বসিয়েছি, মান বসিয়ে ক্যালকুলেশন করেছি। দেখো, x1 এর মান 6, y1 এর মান -14, x2 এর মান -8 আর y2 এর মান 10, m এর মান 3 এবং n এর মান হলো 4। দেখো, ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশনটা সুন্দরভাবে করেছি, তোমরা দেখে নেবে। নির্ণয় স্থানাঙ্ক উত্তর লিখে দিয়েছি। নাম্বার 2, দেখো
5,3 এবং -7, -2 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক। একইভাবে দেখো সূত্র বসিয়েছি x1 মান 5, y এর মান 3, আর x2 এর মান -7, y2 এর মান -2, m এর মান 2, n এর মান 3। দেখো সূত্রে বসিয়েছি, সূত্রে বসিয়ে দেখো ক্যালকুলেশন করেছি। এখানে -14 -15/5 -4 প্লাস 9/5 1/5, 5/5 1/5, 1 নিম্ন স্থানাঙ্ক 1/5, 1। দেখো 3-এর দাগের অঙ্কটা সমাধান করেছি। সেই সমাধান দেখো একইভাবে এখানে কি বলেছে, বহিস্থভাবে বিভক্ত করে তার বহিস্থভাবে বিভক্ত যদি করে তাহলে সেই দেখো সূত্র আমরা লিখে নিয়েছি যে mx2 প্লাস mx2 মাইনাস nx1 বা m-1, my2 মাইনাস ny1 বা m-n। দেখো লিখে দিয়েছি x1 এর মান -1, y এর মান 2, x2 এর মান 4 এবং y2 এর মান -5, m এর মান 3, n এর মান 2। দেখো সূত্রে বসিয়ে দিয়েছি 3 × 4 -2 × -1/3 -1, তারপর 3 × -5 -2 × 2/3 -1, that 12 মাইনাস প্লাস বাই 1 -15 -4/1 -14 -19 নিম্ন স্থানাঙ্ক উত্তর লিখে দিয়েছি। এবার 2-এরটা দেখো কি বলছে যে 3,2 এবং 6,5 দেখো 2 অনুপাতে 2 অনুপাত 1 অনুপাতে ব্যবস্থিতভাবে বিভক্ত করেছে। একইভাবে x1 এর মান 3, y1 এর মান 2, x2 এর মান 6, y2 এর মান 5, m এর মান 2, n এর মান 1। ওইভাবে একই সূত্রে বসিয়ে দিয়েছি mx2 প্লাস nx1 বা m-n, my2 মাইনাস ny1 বা m-n। ক্যালকুলেশন করেছি সুন্দরভাবে। নিম্ন স্থানাঙ্ক 9,8। 2-এর দাগে যেটা বলেছে সেটা হলো নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোগ সহরেখাংশগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। আমরা সংযোগ সহরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র আমি গতদিন বলেছিলাম যে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। দেখো x1 এর মান হচ্ছে 5 আর x2 এর মান 3/2, আর y এর মান 4 আর y2 এর মান -4/2, তাহলে 8/2 4 আর 0/something 0। ঠিক 2 নম্বরটা ওইভাবেই করেছি, তোমরা দেখে নেবা। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে এবং লাইক, কমেন্ট এবং সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।